আগুনের সবশেষ অবস্থা যদি আপনাকে দেখায় যে কার্গো ভিলেজের যে কুরিয়ার সেকশন, যেখান থেকে আগুনের সূত্রপাত যে ধারণা করা হচ্ছে, সেই কুরিয়ার সেকশনে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং কুরিয়ার সেকশনে সবচেয়ে স্পর্শকাতর যেই অংশগুলো, যেখানে কেমিক্যাল, বিভিন্ন কোম্পানির কেমিক্যাল স্যাম্পলগুলো এনে কেমিক্যাল যন্ত্রপাতি বা কেমিক্যাল যেই ট্যাঙ্কগুলো আছে, কেমিক্যালের গোডাউন বলা হয়, সেই অংশগুলো দাউ দাউ করে জ্বলছে। এবং ফায়ার সার্ভিসের ঠিক 20 থেকে 25টি ইউনিট যারা ভেতরে কাজ করছে, যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কার্গো ভিলেজের কুরিয়ার শাখার বাইরেও, অর্থাৎ যতটুকু ভবনের ভেতরে আমদানি করা কুরিয়ার মালামাল এনে রাখা হয় তার 2 থেকে 3 গুণ বেশি মালামাল কিন্তু বাইরে থাকে, অর্থাৎ শেডের বাইরে। সেই শেডের বাইরের অংশগুলো আমরা দেখছি দাউ দাউ করে জ্বলছে। এবং সেখানে ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট সেখানে অনর্গল পানি দিয়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। তবে এখানে যে ব্যবসায়ীরা বলছেন যে সম্ভবত কেমিক্যালে আগুন লেগে যাওয়ার কারণে এমনটি হচ্ছে। আর আরেকটি বিষয় যেটা মনে হচ্ছে যে কেমিক্যালের বিস্ফোরণের যে ভয়াবহতা এর আগে বেশ কয়েকটি জায়গায় ঘটেছে। সাম্প্রতিক মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন, তার আগে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুন, সবশেষ চট্টগ্রাম ইপিজেডের যে আগুন, এই আগুনের ভয়াবহতা বিবেচনা করে তারা কেমিক্যালের কাছাকাছি সশরীরে গিয়ে আগুন নেভানোর কাজ করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করছেন সবাই। এবং সেই দৃষ্টিতে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক দূরে অবস্থান করে সেখানেই করছেন। তবে আগুনে কাছাকাছি থেকে নেভানোর জন্য যে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং সিস্টেম একটি আমরা দেখেছি ভিতরে প্রবেশ করানো হয়েছিল, সেটি কতটুকু কার্যকর করা গেছে বা কাজ হয়েছে সেটা আমরা এখন বুঝতে পারছি না। তবে এ পর্যন্ত বলে রাখি যে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থাৎ ভিতরের কুরিয়ার সেকশনের ভেতরে শেডে মনে হয় না কিছু আছে, কারণ দাউ দাউ করে সেখানে আগুন জ্বলছে। এমনকি মূল কার্গো ভবন, যে মূল কার্গো 8 নম্বর গেটের পাশে মূল কার্গো ভবনের ভেতরেও আমরা দাউ দাউ করে আগুন দেখতে পাচ্ছি। এবং সেগুলো বাইরে যে শেডগুলো তৈরি করা হচ্ছে, সেই শেডগুলো পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। আপনি জানেন যে আমাদের এখানে চাহিদার তুলনায় নিচে, শেডের নিচে বা ভবনের ভেতরে মালামাল রাখার জায়গা 3 ভাগের 1 ভাগও নেই। সেই তুলনায় বেশিরভাগ মালামালই থাকে বাইরে শেড, সেই বাইরে এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই মালামালগুলোর অংশে আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই অংশগুলো কতটুকু আছে জানি না। যে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করেন, যাদের মালামাল আসে বিভিন্ন কোম্পানির সিএনএফ, অর্থাৎ ক্লিয়ারিং ফরওয়ার্ডিং যে এজেন্টরা আছেন, যাদের দায়িত্বে এই মালামালগুলো বের করার কথা ছিল, তারা বিমানবন্দরের আশপাশে শত শত এজেন্ট এসে ভিড় করেছেন, কারণ তাদের মালামালগুলো চোখের সামনে পুড়ছে, তারা দেখছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশের প্রধান বিমানবন্দরের সব ধরনের বিমান ওঠানামা কার্যক্রম একেবারেই বন্ধ। এমনকি আমরা দেখেছি আগুনের দাউ দাউ করে আগুনের কারণে ওই অ্যাপ্রন এরিয়া থেকে যে প্লেনগুলো থাকে, যে উড়োজাহাজগুলো থেমে থাকে, সেই উড়োজাহাজগুলোকে এখান থেকে অনেক আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 3rd টার্মিনালের দিকে। অর্থাৎ 3rd টার্মিনালের যে নতুন পার্কিং এরিয়া তৈরি করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য মালামাল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এখন যে আগুনের ভয়াবহতা আমরা দেখছি, এগুলো যেন দক্ষিণ বা উত্তরের কোনো অংশে ছড়িয়ে না যায়, সেই অংশ ছড়িয়ে না যায়, এজন্যই ফায়ার সার্ভিসের সর্বশক্তি সেটির দিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে এই যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই শেডগুলোর নিচে এই বর্তমানে সবচেয়ে দামি এবং মূল্যবান জিনিসগুলো রাখা হয়েছে। অর্থাৎ আকাশপথে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা আকাশপথে যে কার্গো পরিবহন করে আমদানি করা হয়, এগুলো কম সময়ে কাজে লাগানোর জন্যই আনা হয় এবং খুবই ব্যয়বহুল এবং অত্যন্ত দামি স্পর্শকাতর জিনিসপত্র। সেই স্পর্শকাতর জিনিসপত্র গোডাউনে চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অনেক ব্যবসায়ী আহাজারি করছেন, অনেক ব্যবসায়ী বলছেন তাদের এই লস কীভাবে হবে। তবে প্রত্যেকের আশঙ্কা যে এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড হতে পারে, কারণ ধারাবাহিকভাবে গত 1 সপ্তাহের ভিতরে 3 থেকে 4টি ভয়াবহ আগুনের ঘটনার পরও এই ধরনের স্পর্শকাতর জায়গায় কেন আগুন নিরাপত্তা এতটা দুর্বল,
এই অভিযোগটি ব্যবসায়ীরা করছেন। কারণ আজকে সাপ্তাহিক ছুটি হওয়াতে কার্যক্রম ছিল সীমিত, লোকবল অনেক কম ছিল। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বেলা 1:30টার দিকে যখন প্রথম কিছু ধোঁয়ার দেখতে পান তখন তাৎক্ষণিকভাবে সেটি নিভিয়ে ফেলার চেষ্টা করা হলে হয়তো এই ভয়াবহ আগুন এইভাবে ছড়ানো হতো না। এবং শুরুর দিকে কেন আগুনটি নিভানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই আগুনটা কিভাবে এত দ্রুত ছড়িয়ে গেল চারিদিকে, এইটি নিয়ে সন্দেহ পোষণ করছেন এখানকার সিএনএফ এজেন্ট এবং ব্যবসায়ীরা। তারা বলছেন যে তৎপরতায় আছেন। সব কিছু মিলিয়ে যে ভয়াবহতা, শাহজালাল বিমানবন্দরে এরকম গত 20 বছরে এত ভয়াবহ আগুন আগে কখনো দেখা যায়নি। প্রায় 10 বছরের ভিতরে মূল টার্মিনাল ভবন অর্থাৎ 1 এবং 2 সেই মূল টার্মিনাল ভবনের তিনতলায় একটি আগুনের ঘটনা ঘটেছিল। একটি বিদেশি এয়ারলাইন্সের অফিসে আগুনের ঘটনা ঘটেছিল এবং যেই অফিসের ভেতরে আগুনের ঘটনা ঘটেছিল সেই সময় সেই অফিসের ভেতর থেকে তার কয়েকদিন পর সেখান থেকে স্বর্ণের বারসহ একজনকে আটকও করা হয়েছিল। এরকম নানান ধরনের সমীকরণ এখন ঘুরপাক খাচ্ছে যে এই দেশে যখন ভয়াবহ কয়েকটি আগুনের ঘটনা ঘটেছে, চট্টগ্রাম, মিরপুর, টঙ্গীতে, সেই আগুনের ঘটনার পর এরকম স্পর্শকাতর একটি জায়গায় এইভাবে কিভাবে আগুন ছড়িয়ে পড়লো। অর্থাৎ ছোটোখাটো আগুন লাগতেই পারে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, সেটা মাথায় থাকে। কিন্তু সেই ছোটোখাটো আগুন কিভাবে এই পুরো কার্গো ভিলেজ এরিয়া পুড়ে ছারখার করে দিল, এত তীব্রতর হলো, এত দ্রুত কেন ছড়িয়ে পড়লো, নিশ্চয়ই এটি তদন্ত দাবি রাখে। এগুলো ব্যবসায়ীরা বলছেন যে তদন্ত করে দেখা হবে, কিন্তু তার আগে তাদের শত কোটি টাকার সম্পদ, গুরুত্বপূর্ণ আলামত পুড়ে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে এখানে যে মালামালগুলো পুড়েছে শুধু এটির হিসেব করলে হবে না, অনেক কারখানার যে কেমিক্যাল, গুরুত্বপূর্ণ কেমিক্যাল থাকে, সেগুলো হয়তো জরুরি ভিত্তিতে আনার জন্য এই আকাশপথ ব্যবহার করা হয়। সেগুলো যদি সময় মতো তারা হাতে না পায়, সেগুলোর সাথে সংশ্লিষ্ট আরও যে শত কোটি টাকার মালামাল যেগুলো তৈরি করার মুহূর্তে এই কেমিক্যালগুলো লাগবে, সেগুলোতেও ব্যাহত হবে, সেগুলো কার্যক্রম ব্যাহত হবে, সেই কেমিক্যালগুলো আর কাজে লাগাতে পারবে না। এই ধরনের বড় ধরনের লসের মুখে পড়বে এই আমদানি রপ্তানি শিল্প। অর্থাৎ এখানের যে এই আগুনের যে ভয়াবহতা আমরা ধীরে ধীরে উত্তর দিকে যেতে দেখছি, এটি যদি নিয়ন্ত্রণ করা পুরোপুরি সম্ভব না হয়, তাহলে তার কিছু পরে ডান পাশে সবচেয়ে বড় যেই হ্যাঙ্গার বিল্ডিং আছে, সেই হ্যাঙ্গার বিল্ডিংয়ে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে বড় হ্যাঙ্গারটির পাশেই এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই হ্যাঙ্গারটিতে বোয়িং সহ বিভিন্ন বিমানের অনেক শত কোটি টাকা বললে কম হবে, 1000 কোটি টাকার সম্পদ, 1000 কোটি টাকার মেশিনারিজ, যন্ত্রপাতি এখানে আছে। এবং তার পরপরই কিন্তু এখানে রপ্তানি কার্গো বলা হয়, যে রপ্তানি কার্গো অনেকটা গুরুত্বপূর্ণ। সেই রপ্তানি কার্গো কাছাকাছি আগুন যদি চলে যায়, সেটা যেন না যায়, সেইটারই সর্বশক্তি দিয়ে চেষ্টা করা হচ্ছে যেন আগুন কোনোভাবেই উত্তর দিকে ধাবিত না হয়। আর এদিকে আমরা আরেকটি দেখছি যে দক্ষিণ পাশে মূল টার্মিনাল ভবন, অর্থাৎ যাত্রীরা যেখানে ওঠানামা করেন বা যে ব্যবহার করেন, সেই যাত্রীদের টার্মিনালে যেন আগুন ওদিকে ধাবিত না হয়, সেই কারণেও তারা দক্ষিণ দিকেও একটি দেয়াল তৈরি করেছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, একটি পয়েন্ট, যে এখানে কুরিয়ার সেকশন এবং মূল কার্গো সেকশন এটা সম্পূর্ণ আলাদা। কুরিয়ার সেকশনের মাঝামাঝি, কুরিয়ার সেকশন যেখানে শেষ, সেখানে মাঝামাঝি বড় একটি দেয়াল আছে। সেই দেয়ালের এই পাশ থেকে আগুন কিভাবে এ পাশে গেল, ওই পাশ থেকে আগুন কিভাবে ও পাশে গেল, এটা নিয়েও বিস্ময় সৃষ্টি হয়েছে। কারণ এইভাবে আগুন এ পাশ থেকে এ পাশে যাওয়ার কথা না। এই কারণেই যারা সন্দেহ করছেন, যারা অভিযোগ করছেন যে এটা পরিকল্পিত নাশকতা হতে পারে, সেই বিষয়টি তারা উড়িয়ে দিচ্ছেন না। যে কারণ এদিকের এক পাশের আগুন আরেক পাশে আগুন উপর দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু ভেতরে কিভাবে দুই সাইডেই আগুন লাগলো, এটা নিশ্চয়ই সবাইকে ভাবিয়ে তুলছে। এখন যেটা আমরা দেখছি চারদিকে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শত মানুষের শব্দ, আহাজারি, উৎসুক জনতার ভিড়, তাদের সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী, অন্যান্য 3 বাহিনীর সদস্যরা তারা একেবারে চেইন তৈরি করেছেন, মানব প্রাচীর তৈরি করেছেন বলা যায়। সিভিল এভিয়েশনের যে কয়টি প্রবেশপথ আছে, সবগুলোতে পুলিশ
র্যাব, সেনাবাহিনীর সদস্য, বিমান বাহিনীর সদস্য সবাই একটি মানব প্রাচীর তৈরি করে উৎসুক জনতাকে আটকে দেওয়ার চেষ্টা করছেন, যেন কোনোভাবেই এই উদ্ধার তৎপরতা এবং আগুন নিয়ন্ত্রণের কাজে যারা কাজ করছেন তাদের জন্য কোনো রকম সমস্যা না হয় সেটা চেষ্টা করছেন। কিন্তু বাইরের থেকে এত ভিড়, প্রচণ্ড ভিড়ে তাদের দমকল বাহিনীর আসা যাওয়া একটি সমস্যা তৈরি হচ্ছে, সেটা নিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আমরা দেখছি যে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে বা থার্ড টার্মিনাল দিয়ে ওপার দিয়ে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর ভেতর দিয়ে যে সড়কগুলো দিয়ে আসা যায় বিমানবন্দরে, সেগুলো দিয়েও অ্যাম্বুলেন্স এবং জরুরি পানি সরবরাহ করা গাড়িগুলো আসা যাওয়া করছে, সেগুলো আমরা দেখছি। অর্থাৎ পুরো বিমানবন্দরের কার্যক্রম এখন বোঝাই যায় যে আগুন নিয়ন্ত্রণের জন্যই কাজ করা হচ্ছে এবং ওই টার্মিনালের ভিতরে শত শত যাত্রী আটকা পড়েছেন। তাদের পরবর্তী ফ্লাইট কখন হবে না হবে যেগুলো নিয়ে সবাই খুব দুশ্চিন্তায় আছেন। এবং আমরা ধারণা করেছিলাম যে শুরুর দিকে দাউ দাউ আগুন কিন্তু আমাদের চোখে খুব কম পড়েছে, যে হয়তো ভবনের ভেতরে যে কুরিয়ার সেকশনের কুরিয়ার সার্ভিস, যেখানে আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সংস্থার গোডাউন আছে, তার স্টোর রুম আছে, সেগুলো পুড়ে ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেগুলো কতটুকু সুরক্ষায় আছে আমরা জানি না। সেই অংশ পুড়ে বাইরের যেই কুরিয়ারের খাঁচা বলা হয় বিভিন্ন, সেখানে মালামাল বিমান কাগজকে নামিয়ে এনে প্রথমে যেখানে স্তূপ করে রাখা হয় সারিবদ্ধভাবে, সেই অংশগুলো এখন দাউ দাউ করে জ্বলছে। তাতে ধারণা করা হচ্ছে যে সেখানে যে স্তূপ করে রাখা মালামালগুলো আছে, আমদানি করা মালামাল, সেগুলো পুড়ছে এবং সেই অংশগুলো। এই মালামালগুলো আসলে কতটা রক্ষা করা যাবে? যেই আগুনের মাত্রা, তাতে তো মনে হচ্ছে না খুব বেশি এখানে আসলে মালামাল রক্ষা করা যাবে। কেমিক্যালের কথা আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ। আপাতত আপনার কাছে আমরা আবারও ফিরবো।